খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সব বাধা উপেক্ষা করে ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে তিনি অভিযোগ করেছেন, সারা দেশে গণজোয়ার দেখে অত্যাচার নির্যাতন বাড়িয়েছে সরকার। গ্রেফতার ১৬ প্রার্থীর মুক্তিও দাবি করেছেন তিনি। নারায়ণগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। ধানের শীষের স্লোগানে মুখরিত সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠ। বিকেলে জনসভায় যোগ দেন বিএনপির মহাসচিব সহ ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা। জোট নেতা মাহমুদুর রহমান মান্না ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সরকারের সমালোচনা করে বলেন, আগের মতো নির্বাচন হতে দেয়া হবে না। বাধা থাকলেও ঐক্যফ্রন্টের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। এইবারে খেলা হবে, কে জিতবে কে জিতবে সারা বাংলাদেশের যেখানে গেছি ওরা বাধা দিয়েছে মিটিং করতে, মাইক কেড়ে নিয়েছে, প্রচার করতে দেয়নি, মঞ্চ বানাতে দেয়নি, গ্রেফতার করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে। জনগণের কণ্ঠ বন্ধ করতে পারে না। আমরা জিতবই। আজকে হাজার হাজার মানুষকে ডায়েরি মামলা, মিথ্যা মামলা, কাল্পনিক মামলায় জেলে আবদ্ধ করেছেন। প্রতিদিন লোকের বাড়ি দাপিয়ে বেড়াচ্ছেন। এটা কোনো স্বাধীন দেশের লক্ষণ নয়। বক্তব্যের শুরুতে নারায়ণগঞ্জের ৫টি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম। গণজোয়ারে ভয় পেয়েই সরকার সারা দেশে নির্যাতন বাড়িয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। বাতাস কেমন যে মাইক লাগাতে দেওয়া হয় না, রাস্তায় রাস্তায় আটকে দেওয়া হয়। চমৎকার চমৎকার নির্বাচন বন্ধুগণ, এটাই নির্বাচনে আমাদের জয়ী হবে। নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। নারায়ণগঞ্জ ৫ আসনের এই নির্বাচনী প্রচারণায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, সারা দেশে হামলা মামলার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে সরকার। আগামী ৩০ তারিখের জাতীয় নির্বাচনে দলের নেতাকর্মীরা স্বপ্রণোদিতভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করবেন। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ।